হযরতে মূসা নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তার মধ্যে যখন যাচ্ছিলেন, আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম দেখতে পেলেন একজন ধনবের ব্যক্তি মূসা নবীকে বলছে, ওগো আল্লাহর নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন গো, বলেন তো দেখি, আমার একটা আরজি রয়েছে, আমার একটা কথা রয়েছে, যদি আল্লাহকে আপনি কথাটা বলেন গো তাহলে খুব ভালো হয়। যে কি হয়েছে বলো। আল্লাহকে আপনি বলবেন যে আমার এত ধন সম্পদ কেন দিয়েছেন আল্লাহ, কেন এত ধন সম্পদ, কি জন্য এত ধন সম্পদ, এত ধন সম্পদ আমার খাবে কে, আমি এত ধন সম্পদ চাই না। আমার আল্লাহকে বলবেন যে আমার ধন সম্পদ যেন আল্লাহ কমায় দেয়। কি করে দেয়? কমায় দেয়। প্রতিমধ্যে যাওয়ার সময় দেখা গেল একজন বুড়ি মহিলা রাস্তায় বসে কান্নাকাটি করছে। মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী পয়গম্বরের সাথে দেখা, মূসা নবীকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী মূসা, বারবার এই রাস্তায় আসি, আপনাকে দেখার জন্য আসি, আপনার সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য আসি, কিন্তু পাই না। ও মূসা, আল্লাহর নবী, আমার একটা আরজি রয়েছে, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, ওই সময় আপনি আমার একটা কথা, আমার একটা আরজি আল্লাহকে বলবেন যে মা কি হয়েছে বলো। ওই বুড়ি মহিলা বলছে, ও আল্লাহর নবী পয়গম্বর মূসা, আল্লাহকে বলবা যে আমি এত গরিব কেন, আমি এত গরিব কেন, আমার পরনের ভালো কোনো কাপড় নাই, ভালোভাবে খেতে পারি না, ভালো মন্দ ভালো খাবার আমার জোটে না, একটা ভালো বাড়ি নাই, একটা ভালো ঘর নাই, একটা বিছানা নাই, একটা চাদর নাই, আমার অবস্থা খুবই খারাপ, আমি একেবারেই অসহায়। আল্লাহকে একটু বলবেন যে আল্লাহ আমাকে এত অসহায় কেন বানিয়েছে। যে এই কথা, যে হ্যাঁ, যাওয়ার পথে মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী পয়গম্বর যাইতে যাইতে দেখলেন যে একজন ব্যক্তির দুইটা হাত নাই, দুইটা পা নাই, পড়ে আছে। তিনি এখন বলছে, ও আল্লাহর নবী মূসা পয়গম্বর, একটু দাঁড়ান, আপনি যেহেতু আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর সাথে আপনার দিদার হয়, আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হয়, কথা হয়, তো যাই হোক, আমার একটা আরজি রয়েছে, এই যে আমার হাত নাই, এই যে আমার পা নাই, আল্লাহ কোন কামের জন্য আমাকে বানাইছে বলেন, আল্লাহকে একটু বলবেন। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম তিনি বলেন, যে আচ্ছা ঠিক আছে, সব আরজি আল্লাহর কাছে আমি পেশ করব। নবীজি যখন চলে গেলেন সেই তুর পাহাড়ে, আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহর সাথে কথা বলার সমাপ্ত হওয়ার পরে আল্লাহকে বললেন, ইয়া রাব্বুল আলামিন, ও মালিক, আপনার কাছে তিনটা আরজি নিয়ে আসছি গো। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, ও মূসা পয়গম্বর জি বলো। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন, মূসা বললেন, আল্লাহ, আমি যখন আসতেছিলাম একজন ব্যক্তিকে দেখতে পেলাম, তার হাত নাই, তার দুইটা পা নাই। এখন ওই লোক আমাকে প্রশ্ন করেছে যে আল্লাহকে বলবেন যে আল্লাহ আমাকে কোন কাজের জন্য বানাইছে, কোন কাজের জন্য বানাইছে, হাত নাই, পা নাই, কিছু নাই, আমার কাজটা কি, কি কারণে বানাইলো। আল্লাহ এই কথা তিনি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে বললেন, মূসা, তাকে বলে দিবা, জানাই দিও যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন, তোমাকে জাহান্নামের একটা ফুটা আছে, যেটা ছিদ্র আছে, ওইটা বন্ধ করে দেওয়ার জন্য। মারহাবা বলেন। আমার ভাইরা ভালোভাবে কান লাগান। তাহলে যখন এই কথা বলা শেষ হয়ে গেল, এরপরে হযরতে মূসা নবী আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, আমার আরো আরজি রয়েছে, সেটা হলো কি। মূসা আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, একজন বুড়ির সাথে সাক্ষাৎ হয়েছে। বুড়ি মা বলতেছে তার হাত, তার পরনের কাপড় ভালো নাই, তার খাবার নাই, তার পোশাক আশাক ভালো নাই, এত গরিব, এত অসহায়, আল্লাহ কেন বানিয়েছেন তাকে, একটু ধন সম্পদ তার বাড়িয়ে দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে মূসা, আমার নবী, ভালোভাবে শুনে নাও, ওই মহিলা বুড়িমাকে, তোমার ওই বৃদ্ধ বুড়িমাকে যে বলবা যে তুমি যেন একটু আল্লাহর শুকরিয়া আদায় করবা। কি আদায় করতে বলল? শুকরিয়া আদায় করতে বলল। আল্লাহর নবী
হযরত মূসা আলাইহিস সালাম এরপরে বললেন, রব্বুল আলামিন ও মালিক, আপনার কাছে আরেকটা আরজি নিয়ে এসেছি। বলে যে কি আরজি বলো দেখি। একজন ব্যক্তির দেখতে পেলাম, তিনি আমাকে বললেন তেনার ধন সম্পদ এত বেশি, ধন সম্পদ অতিরিক্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন না, তিনি ভালোভাবে সেগুলোকে আগলে রাখতে পারছেন না। এত ধন সম্পদ কেন দিয়েছেন? তার ধন সম্পদ আপনি কমায় দেন। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বললেন, মূসা, ওই ব্যক্তিকে যে বলবা যে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করা ছেড়ে দিবা। বুঝতেছেন তো?